SSC Higher Math বীজগাণিতিক রাশি algebraic expression exercise 2 question number 8 if 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equals to 3 by abc show that bc plus ca plus ab equals to 0 or a equals to b equals to c অর্থাৎ যদি 1 by কিউব প্লাস 1 by b কিউব প্লাস 1 by c কিউব ইকুয়ালস টু 3 by abc হয় দেখাও যে bc প্লাস ca প্লাস ab অথবা ইকুয়ালস টু 0 অথবা a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। ওকে, আমরা এটা প্রুফ করব। আমাদের এটা দেওয়া আছে 1 by a কিউব প্লাস 1 by b কিউব প্লাস 1 by c কিউব ইকুয়ালস টু 3 by abc, এটা গিভেন। তো এটা যদি আমরা প্রুফ করতে চাই আমরা দুইটা ফর্মুলা জানি। 1 by a কিউব প্লাস আমরা ফর্মুলা জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3bc ইকুয়ালস টু হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। আমরা আরও একটা ফর্মুলা জানি, এটার এই সেম ফর্মুলা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু, অর্থাৎ লেফট সাইড সেম থাকবে, a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তো আমরা এই ব্যাপারটা করতে গেলে আমরা কোন ফর্মুলাটা ফেলবো, কারণ লেফট সাইড দুইটাই সেম। এইটা আমরা এখানে একটা জিনিস আমাদের প্রুফ করতে বলছে, সেটা হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এবি আবার হচ্ছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তো আমরা এই বিসি প্লাস সিএ প্লাস এবি এই টার্মটা এটার মধ্যে আছে, সেকেন্ড ফর্মুলাটা আছে। হ্যাঁ, তো এখন আমরা যদি এইটা ফেলি আমাদের কিন্তু আরও একটা প্রুফ করতে বলছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, এইটা এই যে এ ইকুয়ালস টু বি বা বি ইকুয়ালস টু সি এটা যদি কখনো প্রুফ করতে হয় আমাদের a মাইনাস বি দরকার, অথবা a b মাইনাস সি দরকার, c মাইনাস সি, এই টাইপের কিছু একটা দরকার আমাদের। তো আমরা যেহেতু a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c প্রুফ করতে বলছে, সেহেতু আমরা a মাইনাস বি হোল স্কয়ার b মাইনাস সি হোল স্কয়ার প্লাস c মাইনাস স্কয়ার, মানে যেটার মধ্যে হাফ আছে এই ফর্মুলাটার মধ্যেই আমরা যাব। এটা আরও একটা রিজন হচ্ছে, যেমন 1 বাই কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, এইটাকে যদি আমরা 1 বাই এ 1 বাই বি 1 বাই সি abc যখন হবে এটাকে এলসিএম করলেও কিন্তু আমরা এই যে আমাদের প্রুফে যে বলছে বিসি প্লাস সিএ প্লাস এবি এই টার্মটা আমরা পেয়ে যাব। দ্যাটস ওয়াই আমরা যেই ফর্মুলাটার মধ্যে হাফ আছে ওই হাফের ফর্মুলায় যাব। আমি আবারও বলছি, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি প্রুফ করতে গেলে আমাদের এ মাইনাস বি বা বি মাইনাস সি বা সি মাইনাস সি এই টাইপের কিছু একটা টার্ম দরকার। দ্যাটস ওয়াই আমরা যেই ফর্মুলার মধ্যে হাফ আছে ওই ফর্মুলার মধ্যে আমরা যাব। ওকে, লেটস স্টার্ট নাও। আমাদের গিভেন দেওয়া আছে, গিভেন আর দেওয়া আছে 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equals to 3 by a b c। ওকে, আমরা লিখলাম 1 by a cube, এইটাকে হোল কিউব লিখলাম যেহেতু আমরা ফর্মুলায় ফেলবো। 1 by b কিউবকে লেখা যায় 1 by b তার হোল কিউব প্লাস 1 by c কে লেখা যায় 1 by c তার হোল কিউব। আমরা এই 3 by a b c এটাকে এই পাশে নিয়ে চলে আসবো, 3 by a b c ইকুয়ালস টু 0। ওকে, এটা যা ছিল তাই 1 by a হোল কিউব রেখে দিলাম প্লাস 1 by b হোল কিউব এটাও রেখে দিলাম, যা ছিল তাই 1 by c হোল কিউব রেখে দিলাম। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 1 by a ইন্টু 1 by b ইন্টু 1 by c ইকুয়ালস টু 0। দেখো আমাদের ফর্মুলা পড়ে গেল। তাহলে আমরা 1 বাই কে এ, এটাকে বি, এটাকে সি ধরলে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এ 1 বাই বি 1 বাই সি মানে 3abc এই ফর্মুলায় পড়ে গিয়েছে। আমরা তাহলে এখন আমরা আগেই বলেছিলাম যে a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এই টার্মটা পেতে হলে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এই টাইপের টার্ম দরকার। তো এই টাইপের টার্ম আমি আগে বলেছিলাম আমাদের যে ফর্মুলাটার মধ্যে হাফ আছে এই যে হাফ এই ফর্মুলাটা যেতে হবে। আর এখানে আরও একটা টার্ম হচ্ছে যেটা হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এবি, এইটা বের করতে বলছে। যদিও এটা সেকেন্ড ফর্মুলায় আছে, বাট সেকেন্ড ফর্মুলা আরও একটা টার্ম কিন্তু ছিল, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা এটা কী করবো, এটা আমরা কিছু করতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা ডিসিশন নিলাম কোথায় যাব, আমরা যেই ফর্মুলার মধ্যে হাফ আছে ওই ফর্মুলায় যাচ্ছি। ওকে, তাহলে এই ফর্মুলা আমরা ফেলে দিচ্ছি। দেখো তাহলে হাফ ইন্টু এ মানে 1 বাই এ, 1 বাই এ প্লাস 1 বাই বি মানে প্লাস 1 বাই সি মানে a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কয়ার প্লাস
1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equals to 0. ওকে, এখানে এই হাফটা যে আছে এটা তো আমাদের কোনো কাজ নেই, এটা এ পাশে মাল্টিপ্লাই এ পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, দ্যাট মিন্স কি 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকলো 1 by a প্লাস 1 by b প্লাস 1 by c ইন্টু 1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equals to 0. এই এক্সপ্রেশনটা বা এই রাশিটা এবং এই পুরো রাশিটা দুইটাই কিন্তু মাল্টিপ্লাই আকার আছে। এই যে এই টার্মটা এবং এই টার্মটা দুইটাই মাল্টিপ্লাই বা গুণাকার আছে। আচ্ছা, আমরা জানি যে একাধিক রাশির গুণফল যদি একত্রে শূন্য হয় উহারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। দ্যাট মিনস যে মাল্টিপ্লিকেশন অফ মোর এক্সপ্রেশন ইকুয়ালস টু 0 দেন দে আর ইন্ডিভিজুয়ালি 0। তার মানে এইটা ইকুয়ালস টু 0 হবে এবং এইটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা একটা একটা করে লিখছি, আইদার আর হয় 1 by a প্লাস 1 by b প্লাস 1 by c ইকুয়ালস টু 0। আর এইটা আমরা লিখবো পরে, আমরা এটা কাজ করে নিই আগে। তাইলে এইটাকে আমরা যদি এলসিএম বা লসাগু করি তাইলে হচ্ছে এ বি সি হয়, এ বি সি, এ দিয়ে এটাকে ডিভাইড করলে এ কেটে যাবে, থাকবে বি সি, আর ইন্টু 1 করলে বি সি প্লাস এই বি দিয়ে ডিভাইড করলে বা ভাগ করলে বিবি কেটে যাবে, থাকবে এসি, এসি ইন্টু মাল্টিপ্লাই করলে এসি, সেমলি সি দিয়ে ডিভাইড করলে সিসি কেটে যাবে, থাকবে হচ্ছে এ বি আর 1 মাল্টিপ্লাই করলে এ বি ইকুয়ালস টু 0। এটা নিচে মনে মনে 1 আছে, এটা যদি আমরা আর আর বা ক্রস মাল্টিপ্লিকেশন গুণ করি এইটার সাথে 1 মাল্টিপ্লাই করলে এটাই থেকে যাবে বিসি প্লাস এসিকে আমরা যদি লিখতে চাই এইভাবে লিখি সি এ প্লাস এবি, যেহেতু ফর্মুলা সি আগে আছে এবার আমরা সাজাই লিখলাম প্রুফের মতো করে। আর এবিসি ইন্টু 0 মানে 0। একটা প্রুফ কিন্তু আমাদের হয়ে গেল, অলরেডি আমরা একটা জিনিস দেখে ফেললাম, শুট হয়ে গেল, এই একটা টার্ম শুট আমরা করে ফেললাম একটা। এবার নেক্সট আমাদের নেক্সট টার্গেট আরেকটা প্রুফ আমাদের করতে হবে, তো আমরা সেটা করছি, এই পাশে করছি আমরা। আরেকটা পার্ট হচ্ছে আমরা এই যে আমরা বলছিলাম যে এইটা ইকুয়াল টু 0 হবে, কারণ কি মাল্টিপ্লিকেশন অফ মোর এক্সপ্রেশন ইকুয়ালস টু 0 দেন দে আর ইন্ডিভিজুয়াল 0। মানে একাধিক রাশির গুণফল যদি একত্রে শূন্য হয় উহারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে আমরা এটা ইকুয়ালস টু 0 লিখলাম, আবার এটা ইকুয়ালস টু 0 লিখব। ওকে, এবার और অথবা কি ছিল 1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equals to 0। ওকে, এইবার হচ্ছে আরেকটা ফর্মুলা পড়ে যায়, সেটা হচ্ছে আরেকটা লজিক, সেটা হচ্ছে কি যে এইটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, মানে এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি, অর্থাৎ একটা স্কয়ার এক্সপ্রেশন, এটা একটা স্কয়ার এক্সপ্রেশন, এটা একটা স্কয়ার এক্সপ্রেশন। তো এরকম একাধিক বর্গরাশির সমষ্টি যদি 0 হয় তারাও পৃথক পৃথকভাবে 0 হবে। মানে ইফ দ্য সাম অফ square of more expression equals to 0 then they are individually 0। তো এইটা ইকুয়ালস টু 0 হবে, এটা ইকুয়ালস টু 0 হবে, এটা ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমরা এখানে একটা কথা লিখে নিব, সেটা হচ্ছে if the sum of square of more expression is equals to 0 is equal to 0 then they are individually 0। মানে একাধিক বর্গরাশির সমষ্টি, একাধিক বর্গরাশির যোগফল বা সমষ্টি, বর্গ
রাশির যোগফল যদি শূন্য হয় তবে উহারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, পৃথক পৃথক ভাবে শূন্য হবে। এই কথাটা না লিখলেও চলে, আমরা এটা জেনে রাখবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 লিখবো, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে সুতরাং সো 1/a minus 1/b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা যে এই স্কোয়ার তুলতে হলে আমাদের স্কোয়ার রুট করতে হয়। আমরা যে স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুট কেটে যাবে, এখানে থাকবে 1/a minus 1/b, আর 0কে রুট করলে 0ই থাকে। আমরা এবার এটাকে এই পাশে নিয়ে গেলাম, 1/a রেখে দিলাম ইকুয়ালস টু 1/b, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এরপর যদি আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, a ইকুয়ালস টু a ইন্টু 1 মানে a, b ইন্টু 1 মানে b, একটা হয়ে গেল। এবার আরেকটা পার্ট যদি আমরা লিখি এগেইন, অথবা আবার যদি লিখি 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সেমলি আমরা যদি আবার স্কোয়ার রুট করি, তাহলে এখানে 1/b মাইনাস 1/c ইকুয়ালস টু 0। দেন মানে স্কোয়ার রুট কেটে যাবে, 0কে রুট করলে 0ই হয়। 1/b ইকুয়ালস টু 1/c। সেমলি আবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন বাড়ারি গুণ করি, b ইন্টু 1 মানে b, c ইন্টু 1 মানে হচ্ছে c। সো আমরা যদি লিখি a ইকুয়ালস টু b, আবার এখানে কি পেলাম, b ইকুয়ালস টু c, দেন কি এখানে c লেখা যাবে। আরও একটা আছে, সেটা না লিখতে চলবে, যেহেতু এখানে আমাদের প্রুভড হয়ে গেছে শর্ট। সো আমরা দুইটা পার্ট দেখিয়ে ফেললাম। এইটা হচ্ছে সব থেকে ইজি একটা মেথড।